This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেসে শঙ্কর মালাকার যোগদান করছেন। উত্তরবঙ্গের কংগ্রেসের নেতা ছিলেন শঙ্কর মালাকার এবং কিছুক্ষণ আগেই অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তিনি বলছিলেন যে তার বেশ মনে পড়বে শঙ্কর মালাকারের কথা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন শঙ্কর মালাকার। অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী, তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিচ্ছেন। সঙ্গে সঞ্জয় সুব্রত বক্সিও রয়েছেন, জয়প্রকাশ মজুমদার রয়েছেন, বৈশানর চট্টোপাধ্যায় রয়েছেন। তাদের উপস্থিতিতেই শঙ্কর মালাকার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। উত্তরবঙ্গের অত্যন্ত প্রমিসিং নেতা শঙ্কর মালাকার, তিনি এবার তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শঙ্কর মালাকার। সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অরূপ বিশ্বাস আমাদের দলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি সুব্রত বক্সি আছেন, আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। তারপরে আজকে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা, আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, তিনি তার বক্তব্য রাখবেন। তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি উত্তর দেবেন। সবাই নমস্কার। রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায়, যিনি 15 বছরের ওপর প্রায় 20 বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক, তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন। তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তরবাংলায় আমরা শক্তিশালী হতে পারব। কাজেই তার এই অন্তর্ভুক্তির তার কারণটাই হচ্ছে যে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সহমত পোষণ করেছেন বলেই তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন। নমস্কার। এবার কেন তিনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, কংগ্রেস ছেড়ে কেন আজকে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হন, তিনি তার বক্তব্য রাখবেন। প্রাক্তন বিধায়ক, দার্জিলিং জেলার 20 বছরের কংগ্রেসের সভাপতি, 15 বছরের এআইসিসির মেম্বার, 15 বছরের উত্তরবঙ্গের অবজারভার শঙ্কর মালাকার। আপনাদের সবাইকে নমস্কার। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। 1, 2 হচ্ছে আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে,
যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি। আমি গতকালকেই পদত্যাগ করেছি। আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH